আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার যে সাহাবা একরাম রয়েছেন 1,24,000 সাহাবা একরামের মধ্যে সাহাবী বলে যিনাকে সার্টিফিকেট রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর হাবিবের সাথী সাহাবী বলে যাকে কোরআনে পাকে সম্বোধন করেছেন, ইনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাওবা শরীফের 41তম আয়াত 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা এসেছে, যেখানে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা গোপনে ওপেনে, তোমরা যখন তোমাদের অবস্থা ভালো থাকবে, যখন তোমাদের অবস্থা ভালো থাকবে না, আর্থিকভাবে শারীরিকভাবে যে অবস্থায় থাকো না কেন, সকল অবস্থায় তোমরা তোমাদের মাল এবং তোমাদের নফস নিজেরাই আল্লাহর রাস্তায় জিহাদ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমরা হালকা অবস্থায়, ভারী অবস্থায় কি মানি? অর্থ হলো যখন তোমার কাছে যুদ্ধের সরঞ্জাম সব কিছু থাকবে, অন্যথায় যুদ্ধ করার জন্য তোমার কাছে কিছুই থাকবে না, কিন্তু সর্ব অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআন কারীমের তাফসীর কারকগণ বলতেছেন, এই আয়াতে কারিমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি জাতে পাক, যিনি নিজের সমস্ত সম্পদ এবং নিজেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ওগো মুসলমান, আপনারা জানেন একটি যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধ করতে হবে, যার যে অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী তোমরা ইসলামের জন্য ব্যয় করো, ইসলামের জন্য হাদিয়া নিয়ে আসো, দান দক্ষিণা নিয়ে আসো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে বুঝি আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমি আজকে শ্রেষ্ঠত্ব অর্জন করব। আমার সম্পদের মধ্যে আমার অনেক সম্পদ, আমার যত সম্পদ রয়েছে এই সম্পদগুলোর মধ্যে অর্ধেক সম্পদ আমি ইসলামের জন্য দান করে দিব। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার জীবনের সঞ্চিত সম্পদ থেকে, উনি তো অনেক সম্পদের মালিক ছিলেন, অর্ধেক সম্পদ ইসলামের জন্য নিয়ে এসে আমার রাসূল পাকের দরবারে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপর একটি বড় গাঁটটি নিয়ে চলে আসছেন, এসে আমার রাসূল পাকের দরবারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো আমার ইসলামের জন্য, জিহাদের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া নিয়ে এসেছি। আমার রাসূল বলতেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, একটু খুলে দেখো এই গাঁটটির ভিতরে কি কি রয়েছে। সেখানে দেখা গিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যত কিছু ছিল সব কিছু নিয়ে এসেছেন, এমনকি চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন সিদ্দিক আকবর, যিনি জীবনের সব সম্পদ এবং নিজের জান পর্যন্ত ইসলামের জন্য যিনি কোরবান করেছেন, উনি হচ্ছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার নবী
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো সিদ্দিক, আমি তো দেখতেছি চুলার ছাই পর্যন্ত কেড়ে নিয়ে এসেছ, ঘরের মধ্যে তোমার স্ত্রী পুত্রের জন্য কি রেখে এসেছ? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমি কিছু রাখি আসে নেই, আমি শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলকে আমার ঘরে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কেমন সিদ্দিক, যিনি জীবনের বিনিময় নবীকে তোয়াই।